হাই ফ্রেন্ডস, আজ আমি আবারও চলে এসেছি টিউটোরিয়াল ক্লাসে। আমি তোমাদের একটি লাইভ পোর্ট্রেট এঁকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমি পোর্ট্রেট আঁকার জন্য খুব সহজ সরল গ্রামার ইউজ করেছি। এই গ্রামার তোমরা যদি অনুসরণ করো, আমি নিশ্চিত তোমরা প্রত্যেকেই ছবি আঁকতে পারবে। তো কথা না বাড়িয়ে চলে যায় ড্রয়িং খাতায়। প্রথমে আমরা র্যাপিডলি মাথার আউটলাইনটি করে নেব। তারপর আমরা মুখাবয়বটি 4 ভাগে ভাগ করে নেব। প্রথম দিকে উপরের দিকে থাকবে চুলের অংশ, তারপর কপাল, নাক এবং থুতনি। এবার বিভিন্ন রকম প্রতিকৃতিতে কপালের মাপটা বিভিন্ন হতে পারে, তবে সমান করে নেওয়াটাই ঠিক। নাক এবং থুতনির মাপ বেশিরভাগ ক্ষেত্রেই সমান থাকে। আমি দ্রুত পুরো স্কেচটি করে নিলাম। হাতের এখানে আমরা ব্লক ব্যবহার করব, এর আগের ভিডিওতেও আমি এই কথা বলেছি। তাহলে পারফেক্ট হাতের শেপ আসবে। এবার আমরা চুলটা করে নিই। এখানে সিথির জন্য পয়েন্ট করে নিলাম। আইব্রোর সাথে সাথে আমরা নাকটাও করে নিলাম। নাকের পয়েন্ট করার পর আমরা চোখ আঁকব। রাফলি আমরা এঁকে নেব। তারপর মিলিয়ে নিতে হবে চোখ আঁকা ঠিক হয়েছে কিনা, কারণ চোখ ভীষণ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখ আঁকা সঠিক না হলে মানুষের চেহারা মিলবে না। চেহারা চোখ, নাক এবং ঠোঁটের উপর নির্ভর করে। তাই এই 3টি অঙ্গ আমাদের পারফেক্টলি আঁকতে হবে, নইলে চেহারাটা কিছুতেই মিলবে না। তাই এই 3টি অঙ্গ আঁকার সময় খুবই গুরুত্ব দিয়ে এবং সঠিকভাবে দেখে তারপরেই আঁকা উচিত। ভিডিওতে আমি দেখিয়েছি সার্কেল এঁকে তারপর মাথা আঁকা। তো এক্ষেত্রে আমি আউটলাইন ব্যবহার করেছি।
দুটোই ঠিক, তবে তোমরা সার্কেল দিয়েও আঁকতে পারো, এইভাবে আঁকতে পারো। তবে মূল কথা হচ্ছে চেহারা এবং সঠিক হতে হবে। তবে সবসময় ছবিকে দেখে ঠিক করতে হবে কোন কোন ব্লক, অর্থাৎ কোন কোন জিওমেট্রিক্যাল শেপ আমরা দেখতে পাচ্ছি ছবিতে, সেই শেপগুলো কিন্তু আমাদের খুবই ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এবং খাতায় সেইভাবেই আঁকতে হবে। এবার আমি স্কিনের কাজটা করব। তারপর পোশাকের আলো ছায়াগুলি দেখাতে হবে। তার আগে আমি চুলের হালকা শেডটা করে রাখলাম এবং পেপার স্ট্যাম্প দিয়ে রাব করে দিচ্ছি। আমার হাতে যে সাদা রঙের মতো দেখা যাচ্ছে, এটি কিন্তু আসলে পেপার স্ট্যাম্প। মাপজোখটা সেরে নেই, মাপটা সঠিক আছে কিনা, কারণ সঠিক না হলে চেহারা মিলবে না। তার জন্য আমাদের মাপটা নিয়ে নেওয়া উচিত। শ্যাডো রয়েছে, শ্যাডোটা একটু ব্লেন্ডিং করে দিলে কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, চেহারা কমপ্লিট। চেহারাটাও পারফেক্ট হয়েছে। এবার আমাদের নিচের দিকে কিছু কাজ রয়েছে, নিচের কাজগুলি করতে হবে। প্যান্ট, শার্ট, চুলের ফাইনাল শেড দিতে চলেছি। তারপর মুখের কাজ কমপ্লিট। গলার নিচে রয়েছে ডিপ শেড। এবার আমরা নিচে চলে যাই। টি শার্টটা আলো ছায়ার কাজ রয়েছে অনেক। এগুলো ধীরে ধীরে মিলিয়ে নেব যতটা পারা যায়, কারণ আরও নিখুঁতভাবে শার্ট বা কাপড়ের আলো ছায়ার নিখুঁত কাজ করতে গেলে তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং তোমাদেরও দেখার ধৈর্য থাকবে না, ধৈর্য হারিয়ে ফেলবে। তাই আমি একটু শর্টে করার চেষ্টা করলাম।
ভিডিওর মূল বিষয় ছিল প্রতিকৃতি এবং জেস্টার্স অর্থাৎ অঙ্গভঙ্গি, সেটা আশা করি হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবে এবং ভিডিওটি যদি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে, তাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।